ঈদ উপলক্ষে ঘুরতে গিয়েছিলাম সন্দ্বীপের পরিচিত স্থান বেবিউ গার্ডেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ সন্দ্বীপে হলাম নতুন আরো একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সবাইকে ঈদ মোবারক। আশা করি সবার ঈদ দারুণ কেটেছে। সত্যি বলতে ঈদের প্রথম দিন মানে কালকেই সারাদিন আমি ঘরে বসেছিলাম, কোনো প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হয়নি। তাই ভাবলাম ঈদের দ্বিতীয় দিন কোথাও একটা থেকে ঘুরে আসা যাক। তাই চলে আসলাম সন্দ্বীপের ভীষণ পরিচিত এবং জনপ্রিয় একটি জায়গা বেবিউ গার্ডেন্স, যেটাকে অনেকে আবার ইসলাম সাহেবের খামার নামেও চিনে। আমার সাথে সাজ্জাদ ভাইও ছিল। মূলত উনি আমাকে কল দিয়ে বলে এখানে আসার জন্য। এখানে শুধু ঘুরতে আমরা আসি নাই, সন্দ্বীপের অনেক মানুষ ঘুরতে এসেছেন। আমি আর সাজ্জাদ ভাই পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলাম, পাশেই দেখলাম একটা লাভ পয়েন্ট বসাইছে নতুন করে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। যারা ফেসবুকে পোস্ট করতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা দারুণ স্পট। হাঁটতে হাঁটতে চলে আসলাম পার্কের অন্যতম আকর্ষণ ঝুলন্ত ব্রিজে। ব্রিজের উপর দিয়ে এপারে এসে আমরা একটা জায়গায় দাঁড়ালাম। চারপাশের পরিবেশটা জাস্ট অসাধারণ। এদের বিকেলে বন্ধুদের সাথে এমন একটি জায়গায় আড্ডা দেওয়ার আনন্দটাই আলাদা। আমি আর সাজ্জাদ ভাই এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম, আড্ডা দিলাম আর বিকেলের শান্ত পরিবেশটা উপভোগ করলাম। আবার অনেকেই দেখলাম পুকুরে নৌকা রাইড করছে। এটা এতদিন বন্ধ ছিল, এখন মনে হয় ওপেন করছে নতুন করে। চারপাশে তাকানোর পর মনে হচ্ছিল সন্দ্বীপের পুরো উৎসবের আমেজটা এখানে এসেই জমা হয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, এখানে যে নাগরদোলনা বসানো হয়েছে তা এখনো চালু করা হয়নি। তো এদিকে বিকেল গড়িয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছিল, তাই আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম। তারপর চলে আসি রেস্টুরেন্টে এসে নাস্তা করে আবার বাসার দিকে রওনা হই। আজকের ব্লগটা এ পর্যন্তই।